দেবীমাকে বাঁচিয়ে দুলালকে উচিত শিক্ষা দিল কুসুম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় দুলাল নামক যেই ব্যক্তিটাকে ইন্দ্রাণী গাঙ্গুলি বডিগার্ড হিসেবে নিযুক্ত করেছে তার প্রতি বরাবরই সন্দেহ রয়েছে কুসুমের। বারবার কুসুম সবাইকে এটা বলার চেষ্টা করেছে, কিন্তু কেউই কুসুমের কথা শোনেনি। কুসুমকে বারবার এটা বুঝিয়েছে যে বাড়িতে যেহেতু একটা অঘটন ঘটে গেছে তাই হয়তো কুসুম ভয় পাচ্ছে, কিন্তু কুসুম বারবার সেই লোকটার ওপরেই নজর রেখে দিয়েছে যাতে সেই লোকটা আর কোনো অঘটন ঘটাতে না পারে। এরপরেই দেবলীনা কথা বলতে থাকে তার উকিলের সাথে। উকিল বলে, এখনও পর্যন্ত আপনার বেলটা করানো যায়নি। ইন্দ্রাণী গাঙ্গুলি আর ওনার ছেলে আয়ুষ্মান গাঙ্গুলি পার্সোনালি এই কেসটার ওপরে নজর রেখেছে, তাই আমরা চাইলেও কিছু করতে পারছি না। আমরা অনেক চেষ্টা করছি, যতই চেষ্টা করছি না কেন সব কিছুই হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। তখনই দেবলীনা বলে, এরকম বললে কিন্তু হবে না, আমার ইমিডিয়েটলি বেল চাই। আমি যদি বাইরে বেরোতে না পারি তবে ওই কুসুম সরকারকে জব্দ করব কি করে? কুসুমকে জব্দ করার জন্য আমাকে ইমিডিয়েটলি বাইরে বেরোতে হবে। আপনি যেভাবেই হন ব্যবস্থা করুন। এর মধ্যেই উকিলের ফোন থেকে ফোন নিয়ে তখনই ফোন করেছে দুলালকে, যাকে গাঙ্গুলি বাড়িতে ইন্দ্রাণী গাঙ্গুলিকে মারার জন্য দেবলীনা পাঠিয়েছিল। এরপরে কুসুম নজর রেখে দিয়েছিল দুলালের ওপর। তখনই দুলাল ফোনটা রিসিভ করে আর দেবলীনা বলে, কাজ হয়েছে, আজকে কিন্তু তোমাকে কাজটা করতেই হবে, আর কোনো রকমের কোনো বাহানা আমি অন্তত শুনবো না। কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। তখনই দুলাল বলে, ম্যাডাম আমি চেষ্টা করছি যেভাবেই হোক না কেন ইন্দ্রাণী গাঙ্গুলিকে শেষ করার। তখনই কুসুম বুঝতে পারে কুসুম যেটা ভেবেছিল সেটাই একদম ঠিক। এই লোকটা ইন্দ্রাণী গাঙ্গুলিকে মারতেই এই বাড়িতে এসেছে, কিন্তু কুসুম খুব ভালো মতন জানে সে থাকতে গাঙ্গুলি বাড়ির কারোর কোনো ক্ষতি হতে দেবে না। তার জন্য কুসুমকে যা যা করার কুসুম সবটাই করবে। অন্যদিকে দেখা যায় দেবলীনা গাঙ্গুলি পুরোপুরি রুটিন বলে দেয় ইন্দ্রাণী গাঙ্গুলি আজকে ঠিক কী করবে। আর প্রথমেই বলে ইন্দ্রাণী গাঙ্গুলি কিন্তু আজকে পুজো দিতে বেরোবে, তারপর সেখান থেকে যাবে অনাথ আশ্রমে বাচ্চাদেরকে উপহার দিতে। কিন্তু আজ যেন ইন্দ্রাণী গাঙ্গুলি এই বাড়ি থেকে না বেরোতে পারে, সে যেন একেবারে শেষ হয়ে যায়, আর এই কাজটা তোমাকে করতে হবে। তখনই দুলাল বলে, আপনি চিন্তা করবেন না, আজ ইন্দ্রাণী গাঙ্গুলি আর এই গাঙ্গুলি পরিবারের সবাইকেই আমি শেষ করে দেব। কুসুম সবটা শুনে নিয়ে ভাবে কি করে দেবীমাকে বাঁচাবে, কারণ দেবীমার কোনো ক্ষতি কুসুম অন্তত মেনে নিতে পারবে না। তাই কুসুম চেষ্টা করে যেভাবেই হোক না কেন দেবীমাকে বাঁচাতে, আর সেই মতোই কুসুম চেষ্টা করে যাচ্ছে। এদিকে আয়ুষ কথা বলতে থাকে অনুশ্রীর সাথে। অনুশ্রীর সাথে আলাদা একটা বিষয় নিয়েই কথা হয়, নতুন কোনো প্রজেক্ট, সেখানে মেঘা নামক এক মেয়েকে ইনভলভ করা হবে। এর মধ্যেই দেবীমা রেডি হচ্ছে বাইরে বেরোবে বলে। ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে কুসুম। কুসুম এসে দেবীমাকে বলে, আপনার জন্য লেবুর একটা শরবত বানিয়ে নিয়ে এসেছি, নিন দেবীমা, শরবতটা আপনি খেয়ে নিন। কিন্তু দেবীমা বলে, এখন আমি কোনো কিছুই খেতে পারবো না, আমার হাতে একদমই সময় নেই, আমাকে বেরোতে হবে, দেখছই তো এখনই আমার দেরি হয়ে গেছে, তার মধ্যে যদি আমি না বেরোই আরোই দেরি হয়ে যাবে। কিন্তু কুসুম বলে, দেবীমা এটুকু যদি আপনি না খান তাহলে কি করে হবে। এরপর কুসুম জোর করেই দেবীমাকে দিতে যায়। ঠিক সেই মুহূর্তেই কুসুম ইচ্ছে করে দেবীমার গায়ের মধ্যেই জলটা ফেলে দেয়, অর্থাৎ শরবতটা ফেলে দেয়। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, এটা তুমি কি করলে কুসুম, এমনিতেই আমার কত লেট হয়ে গেছে, তারপর এখন আমাকে আবার চেঞ্জ করতে হবে। এরপর কুসুম বলে, আপনি আমাকে ক্ষমা করে দিন দেবীমা, আমি সত্যিই বুঝতে পারিনি, বলেই বারবার ক্ষমা চাইতে থাকে। আর বলে, দেবীমা আপনি আমাকে ক্ষমা করেছেন তো? কুসুমের কথা শুনে রীতিমতো দেবীমা বলে, আর কি করব বলো কুসুম, তোমাকে ক্ষমা না করে পারা যায়? যাই হোক আমি রেডি হইনি। এরপরেই দেবীমা রেডি হয়ে গেছে আবার। অন্যদিকে দীপালিকে আজকে ছুটি দিয়ে দিতে চায় দুলাল, আর বলে, আজকে তো ইন্দ্রাণী গাঙ্গুলি ম্যাডাম বলে দিয়েছে সমস্ত স্টাফদের ছুটি, আপনি সেটা শোনেননি ম্যাডাম? দীপালি তখন বলে, না আমি তো এসব কিছু জানি না, আর শুনুন আমি দেবীমার সাথে নিজে কথা বলবো,
আমাকে কথা বলতে দিন। কিন্তু সেই দুলাল কোনোভাবেই কথা বলতে দেয় না দীপালিকে, আর বলে আমি তো ওনার বডিগার্ড, তো আমি যেটা বলবো সেটাই শুনতে হবে। দীপালিকে যেতে দেয় না আর বলে সমস্ত স্টাফদের ছুটি দিয়ে দিয়েছে, আপনি চলে যেতে পারেন। এরপর দীপালি আর কিছু না বলে চলে যায়। যেতে চাইছিল দেবীমার কাছে, কিন্তু সে যেতে দেয়নি। অন্যদিকে কুসুম দেবীমাকে রিকোয়েস্ট করে আর বলে, দেবীমা আজ আমি আপনার কাছে একটা জিনিস চাইবো, দেবেন? দেবীমা তখন বলে, কি জিনিস কুসুম? তখনই কুসুম বলে, আজ আপনি বাইরের গেটটা দিয়ে, পেছনের গেটটা দিয়ে আর কি বাইরে বেরোবেন। আপনি প্লিজ আজকে সামনের গেট দিয়ে বেরোবেন না। ইন্দ্রাণী গাঙ্গুলি তো আরোই অবাক হয়ে যায় আর বলে, কেন কুসুম, কি হলো আবার? আরে তুমি না কি শুরু করেছো বলো তো? এক একটা করে রোজ দিন নতুন বাহানা করছো, কেন আবার এরকমটা বলছো? কুসুম তখন বলে, আপনার পায়ে পড়ছি দেবীমা, দয়া করে আজকে আপনি আমার কথাটুকু একটু শুনুন। তখন দেবীমা বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে সেটাই হবে। এরপরই কুসুম দেবীমার সাজে সেজে নিয়ে চলে এসেছে নিচে। যখনই দেবীমার সাজে কুসুম নিচে নেমে আসে, ওই দুলাল ইন্দ্রাণী গাঙ্গুলি ভেবে কুসুমকেই টার্গেট করে বসে। আর তখনই কুসুম বলে, আমি জানতাম যে আপনি এত বড় একটা ষড়যন্ত্র করেছেন। তখনই দুলাল ভেবেছিল ইন্দ্রাণী গাঙ্গুলিকে চিরতরে শেষ করে দেবলীনার কাছে গিয়ে সবটা বলবে, কিন্তু সেই ইচ্ছে কুসুম পূরণ করতে দেয়নি। কুসুম বলে, অনেক আগে থেকেই আমি আপনাকে সন্দেহ করছি, বাড়ির লোকদেরও সেটা বলছি, কিন্তু কেউই বিশ্বাস করতে পারছে না। তবে আজ আপনার স্বরূপটা সবাই জানতে পারবে। তখনই দুলাল বলে, কেউ কিচ্ছু জানতে পারবে না, সেই সব রাস্তা আমি বন্ধ করে দেব, কারণ আমি কোনোভাবেই এটা প্রমাণ করতে দেব না যে আমি ষড়যন্ত্রকারী। শোনো কুসুম, ম্যাডাম আমাকে আগেই বলেছিল যে কুসুম সরকার নামক একজন ব্যক্তি আছে যিনি কিনা সব কাজে একেবারে পটপট করতে থাকে, আর সেটা আমি নিজের চোখেই দেখে নিলাম। কুসুম বলে, কি ব্যাপার, কোন ম্যাডামের কথা বলছি ইনি আবার? এদিকে দেবীমা সব বাচ্চাদেরকে গিফট দিতে থাকে, আর ঠিক সেই মুহূর্তেই কুসুম ঠিক করে আয়ুষকে ফোন করে সবটা বলবে। তখন দেখা যায় কুসুম ফোনটা বারও করেছিল, কিন্তু দুলাল ফোনটা ছুঁড়ে ফেলে দেয়, যার জন্য ফোনটা সুইচ অফ হয়ে যায়। আয়ুষ তখন ভাবে, কুসুম তো আমার ফোন কখনোই কাটে না, কি হলো হঠাৎ করে ফোনটা সুইচ অফ বলছে। এরপর ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলে যে কুসুমের ফোনটা সুইচ অফ আসছে, আমি না হয় একবার গিয়ে দেখি। তখনই কাকিমণি বলে, তোর সব কিছুতেই বাড়াবাড়ি আয়ুষ, একটা কাজের মেয়েকে নিয়ে যে এত বাড়াবাড়ি করার কি আছে, আমি এটাই বুঝে উঠতে পারছি না। তখন ইন্দ্রাণী বলে, কিছু হবে না, বাড়িতে তো সবাই আছে। এরপর কুসুম যখন সবাইকে ডাকে, কেউই বেরোতে পারে না, কারণ বাড়িতে তো কেউ নেই, সব স্টাফদেরকেই তো দুলাল সরিয়ে দিয়েছে। কিন্তু দেখা যায় যে ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, আয়ুষ আজ কুসুম যেন একটু অদ্ভুত ব্যবহারও করছিল, সত্যি বলতে আমারও না মনটা কেমন খচখচ করছে। তাই আয়ুষ ঠিক করে বাড়িতে যাবে আর কুসুমকে দেখবে কুসুম ঠিক আছে কিনা।